মানুষটা আমার সাথে অনেক বছর ছিল এবং আমার আত্মার সাথে জড়িত ছিল এবং এখন আমি ইচ্ছা করলেই কিন্তু ঠাস করে ভুলে যেতে পারছি না তাকে। হ্যাঁ, তাকে আমি চেয়েছিলাম যে অনেক বড় একটা জায়গায় দেখতে এবং তার সাপোর্ট হিসেবে আমি তার পিছে পিছে বা তার সাথে সাথে থাকতাম। যে একজন জুনিয়র হয়েও কিন্তু সে আমার সাথে মানিয়ে যেতে পেরেছে এবং আমাকে ভালোবাসতে পেরেছে এবং এত বছর আমাকে তার সঙ্গিনী হিসেবে সারা মিডিয়াতে সারা বাংলাদেশে সে প্রকাশ করতে পেরেছে। এক মুহূর্ত পরে আমি বেঁচে থাকবো কিনা সেটাও জানি না। তো আল্লাহ তাআলা আমার ভাগ্যে এবং তার ওই ব্যক্তিটির ভাগ্যে যেটা লিখে রেখেছেন, যেটা আমাদের জন্য মঙ্গলজনক, সেটাই হবে এবং সেটাই আমি খুশি মনে গ্রহণ করে নেব, যেটাই হোক না কেন। এই মুহূর্তে যেহেতু আইনি প্রসেসের মধ্যে আছে ব্যাপারটা, তো এই মুহূর্তে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমেই বলেন বা সংবাদ মাধ্যমেই বলেন কিছুই ডিসক্লোজ করতে চাচ্ছি না, কারণ এটা এখনও তদন্তের প্রসেসে আছে। তো আমি যদি কিছু বলি সেটা বায়াসড হয়ে যাবে। তো আমি চাই একটা সুষ্ঠু তদন্ত হোক এবং যেটাই হোক না কেন আইনের মাধ্যমে এটা সবার সামনে তুলে ধরা হোক। আমরা আসলে সবসময় বলেছি যে যেহেতু আমরা দুজনই আপনাদের খুব ভালোবাসার পাত্র ছিলাম এবং হয়তো এখনও আছি, যদিও দুজন আলাদা আলাদা অবস্থানে আছি। তো আপনাদের সবসময় যেহেতু আগ্রহ কৌতূহল একটা ছিল, তো যে কোনো অনুষ্ঠানই আসলে সবাই কিন্তু খুব ঘটা করে করতে চায়। আর জীবনের যখন এক একটা অধ্যায় থাকে, সেই অধ্যায়টা কিন্তু মানুষ দেখেন একটা স্বাভাবিক সাধারণ ঘরে মানুষও বিয়ে শাদিটা অনেক বড় করে পালন করার চেষ্টা করে, সমস্ত সঞ্চয় ভাঙিয়ে। তো আমরাও চেয়েছিলাম যে সবাইকে খুশি করে তারপরে আমরা একটা ধুমধাম করে জিনিসটা সম্প্রচার করব। তো আসলে ভাগ্য বলেও কিছু কথা আছে, আল্লাহ তাআলা আমার ভাগ্যে এটা রাখিনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি যেটা বলেছেন যে সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাকে যেভাবেই রেখেছেন আমি আসলে সেটাই অ্যাকসেপ্ট করে নিতে চাই এবং সেভাবেই আমি সুখী জীবনযাপন করতে চাই। আমার সাথে যেটাই হোক না কেন, মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকে, মানুষের জীবনে স্ট্রাগল থাকে, মানুষের জীবনে কষ্ট থাকে। আপনি ইভেন আমেরিকার প্রেসিডেন্টকেও দেখবেন যে সে হয়তো কোনো কারণে মানুষের বুলিংয়ের শিকার হয়েছে বা তাকে মানুষ কটু কথা বলেছে বা তার জীবনেও হয়তো তার সম্পর্কটা টিকেনি। তো আমি আসলে সব কিছুই ভাগ্যের, এগুলো আসলে অ্যাবসলিউটলি ভাগ্য এবং আল্লাহ তাআলার উপরেই ছেড়ে দিয়েছি যে আল্লাহ তাআলা যাই রাখুক না আমার জন্য। তো আলহামদুলিল্লাহ, যতদিন থাকবো ততদিন যেন সৎ হিসেবে বেঁচে থাকতে পারি এবং আমার দ্বারা যেন ইনটেনশনালি বা আনইনটেনশনালি কারো যেন ক্ষতি না হয়, সেটাই আমি চাই। আসলে এটা না, সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে আমার প্ল্যাটফর্ম ছিল না কখনোই। এটা আসলে আমার যিনি কম্পেনিয়ন তার ছিল। তো তাকে আমি চেয়েছিলাম যে অনেক বড় একটা জায়গায় দেখতে এবং তার সাপোর্ট হিসেবে আমি তার পিছে পিছে বা তার সাথে সাথে থাকতাম। তো একটা পর্যায়ে যে দেখা গেল যে আমারও একটা ভালোবাসার একটা ফ্যান বেস ক্রিয়েট হয়ে গেছে এবং যারা আমাকে আসলে দেখতে চায় এবং যাদের মধ্যে বিশাল এক গোষ্ঠী মেয়েরা যারা আছে, তারা অনেক সময় জানিয়েছে যে তারা আমাকে দেখে অনেক ইন্সপায়ার্ড হয়। তো আমি যদি একটা মানুষেরও ইন্সপিরেশনের কারণ হয়ে থাকি, তাহলে সেটা আমি মনে করবো আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া। তো আমার এসব কাজ দিয়ে যদি কোনো একটা মেয়ে, কোনো একটা ছেলে জীবন থেকে কোনো শিক্ষা গ্রহণ করে বা তাদের লাইফে পজিটিভ কিছু আসে বা তারা উৎসাহিত হয়, সেজন্য আমি আসলে এটা বন্ধ করিনি, আমি এটা কন্টিনিউ করে গেছি। খুব ভালো লাগছে, কারণ মানুষটা আমার সাথে অনেক বছর ছিল এবং আমার আত্মার সাথে জড়িত ছিল এবং এখন আমি ইচ্ছা করলেই কিন্তু ঠাস করে ভুলে যেতে পারছি না তাকে। হ্যাঁ, তো তার যখন কোনো সাফল্য আসছে বা আরও উত্তর আরও সাফল্য হবে, তখন কিন্তু আমি মন থেকে একটা ভালো ফিল করব এবং তার জন্য আরও দোয়া করব যেন সে আরও ভালো কিছু করে। এগুলো আমি আসলে কিছুই বলতে পারবো না, কারণ আমি দেখেছি কি এক সেকেন্ড পরে লাইফে কি হবে এটা আমরা আসলে বলতে পারি না। তো এক মুহূর্ত পরে আমি বেঁচে থাকবো কিনা সেটাও জানি না। তো আল্লাহ তাআলা আমার ভাগ্যে এবং তার ওই ব্যক্তিটির ভাগ্যে যেটা লিখে রেখেছেন, যেটা আমাদের জন্য মঙ্গলজনক, সেটাই হবে এবং সেটাই আমি খুশি মনে গ্রহণ করে নেব, যেটাই হোক না কেন। আমরা যখন একসাথে ছিলাম তখন একটা বাধা ছিল, বিকজ তার মিডিয়াতে তার একটা স্ট্যাবলিশমেন্টের ব্যাপার ছিল এবং সে চিন্তা করছিল যে এখন যদি আমি আমার স্ট্যাটাসের ব্যাপারে লোকজনকে জানাই, আমার হয়তো ফ্যান বেসটা একটু কমে যেতে পারে। তো সেই কারণে অনেক কিছুই তখন জানানো সম্ভব হয়নি, অনেক কিছুই অনেক টাইমে লাইভে এসে বলা হয়েছে। আর এখন যেহেতু একটা আইনি প্রসেসের মধ্যে পড়ে গেছি, তো আইনি প্রসেসটা শেষ না হওয়া পর্যন্ত আমি কিছুটা টাইম নিচ্ছি। আসলে আমি চিন্তা করছি কি জিনিসটা আমরা এক সাইডে না দেখে আমরা যদি অপর সাইডেও দেখি যে একজন জুনিয়র হয়েও কিন্তু সে আমার সাথে মানিয়ে যেতে পেরেছে এবং আমাকে ভালোবাসতে পেরেছে এবং এত বছর আমাকে তার সঙ্গিনী হিসেবে সারা মিডিয়াতে সারা বাংলাদেশে সে প্রকাশ করতে পেরেছে। আপনি সেটাও চিন্তা যদি করেন তাহলে দেখবেন যে জিনিসটা অনেক নর্মাল, অনেক স্বাভাবিক।